অতি গুরুত্বপূর্ণ একটি দিন। এই অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্যটা একটু আপনাদের সামনে 2 মিনিট শোনাচ্ছি, তারপরে আবার আপনাদের সঙ্গে ভাগবত কথায় চলে আসব। আজকে যে অক্ষয় তৃতীয়া, অধিকাংশ লোক জানেই না অক্ষয় তৃতীয়া কি জিনিস। আজকের দিন থেকে সত্য যুগ শুরু হয়েছিল। সত্য, ত্রেতা, দ্বাপর, কলি, এই 4টি যুগ চক্রাকারে সাইকেলের চাকার মতো ঘুরছে। এখন আগে গেছে সত্য যুগ, তারপরে ত্রেতা যুগ, তারপরে দ্বাপর যুগ, তারপরে কলি যুগ। এখন কলি যুগ চলছে। আপনারা বলবেন আমরা স্কুল কলেজে এত পড়াশোনা করেছি, এই সকল কথা তো কখনো শুনিনি। এখানে শিক্ষা 2 রকম, একটা জড় শিক্ষা আর একটা দিব্য শিক্ষা। একটা জড় জ্ঞান, একটা দিব্য জ্ঞান। একটা মায়ার সংসার আর একটি ভগবানের সংসার। আপনারা সবাই একটা জড় দেহ ধারণ করে বসে আছেন, তার ভিতরে আরেকটি দেহ আছে, কেউ তার খোঁজ করেন না। গাড়িতে তেল দেন, গাড়ি ধোয়া মোছা করেন, গাড়িতে গ্রিস মোবিল সব দিচ্ছে, কিন্তু যে গাড়িটা চালাচ্ছে তাকে আপনি বেতন দেন না। বলুন তো আপনার গাড়ি চলবে? অর্থাৎ গাড়ি আলাদা, গাড়ির চালক আলাদা। এই যে আপনারা সবাই বসে আছেন, মানুষের মতো রূপ নিয়ে একজন বসে আছে, কিন্তু ভিতরে সকলের একজন করে ড্রাইভার আছে। সেই ড্রাইভার আপনাদের পরিচালনা করছে। সেই ড্রাইভারকে কেউ খবর নেন না, কেউ একবারও খোঁজ নেন না। তাই আমাদের চৈতন্য ভাগবতে বলা হচ্ছে, ভোজন বিনা দেহ যেমন অবসন্ন হয়, ভজন বিনা জীব মানে আত্মা সেরূপ আত্মহত্যা প্রায়। আমরা যদি ভজন মানে ভোজন বন্ধ করি, একবেলা যদি বন্ধ করি, গাটা কেমন চলতে থাকে। আর যদি একদিন বন্ধ করি, তারপরে দিন আর উঠে দাঁড়াবার ক্ষমতা নেই, আর তারপরে দিন বিদায়। এই তো আমাদের দেহ। কিন্তু আমাদের দেহের ভিতরে আরেকজন আছে, তারও ভোজন আছে, কেউ খবর নেন না। আর আপনাদের স্কুল, কলেজ, ইউনিভার্সিটি কোথাও এর শিক্ষা নেই। বড় দুঃখের বিষয়। এইগুলো আগে ছিল, ইদানিং 1-150 বছর 200 বছর থেকে এগুলো সব উঠে গেছে। আজকের একটা বিশেষ দিন, সেই অক্ষয় তৃতীয়া, তার মহিমাটা একটু আপনাদের শোনাচ্ছি, তারপরে আবার এই কথায় আসবো। অক্ষয় তৃতীয়ায় কি এবং কেন? এই অক্ষয় তৃতীয়া থেকে সত্য যুগ আরম্ভ হয়। কলিযুগ যখন শেষ হয়ে যাবে, সত্য যুগ আরম্ভ হবে অক্ষয় তৃতীয়ার দিন থেকে। কলি কিরকম শেষ হবে? কলির আয়ু 4,32,000 বছর। এখন 5,500 বছর অতিক্রান্ত হয়েছে, বাকি আছে 4,26,500 বছর। আর এর পূর্বে ছিল দ্বাপর যুগ, কৃষ্ণলীলার কথা আপনারা শুনেছেন। এই কলি যুগের ডবল ছিল। আর তার আগে ছিল ত্রেতা যুগ, কলি যুগের 3 গুণ ছিল সেটা। আর তার আগে ছিল সত্য যুগ, কলি যুগের 4 গুণ ছিল তার আয়ুষ্কাল। অতএব এখন আমরা কলি যুগেতে পড়েছি। কলি যখন শেষ হবে, শাস্ত্রে বলা হচ্ছে দ্বাদশ সূর্য একসঙ্গে উদয় হবে। একটা সূর্য আকাশে না, 12টি সূর্য আছে, একই সঙ্গে উদয় হবে। সেইটা গরম হবে, সমস্ত পৃথিবী ঝলসে যাবে, একদম মাটি পর্যন্ত পুরো একদম সাকার হয়ে যাবে, গাছপালা জীবজন্তু কিছু থাকবে। তারপরে কি হবে? মহাপ্রলয়। মহাপ্রলয়ে সব জলে ডুবে যাবে। তারপরে আবার কোন রকমে একটু অনন্তদেব পৃথিবীটাকে একটু উঁচু করে তুলে ধরবে। 100 বছর শুধু বর্ষা হবে। এক জায়গায় যদি জল বারবার পড়তে থাকে, 1 মাসের মধ্যে সেখানে শ্যাওলা জমে যায়। তা যত বড়ই পুড়ে যাওয়া পৃথিবী হোক না কেন, 100 বছর যদি বৃষ্টিপাত হয়, তাহলে আবার পুনরায় শ্যাওলা জন্মাবে,
লতা পাতা জন্মাবে, গাছপালা জন্মাবে, ধীরে 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 আবার বনে জঙ্গলে পরিপূর্ণ হয়ে উঠবে। এই হচ্ছে, তারপরে সত্য যুগ শুরু হবে আজকের দিন থেকে, অক্ষয় তৃতীয়া, আবার সত্য যুগ, আবার ত্রেতা যুগ, আবার দ্বাপর যুগ, আবার কলিযুগ। এইভাবে 4টি যুগ চক্রাকারে ঘুরছে। আজকের যে বিশেষ দিন অক্ষয় তৃতীয়া, এই দিনের মাহাত্ম্য এখানে বলা হচ্ছে, এই অক্ষয় তৃতীয়াতে যে যত দান করবে, এই দান তার চির অক্ষয় হয়ে থাকবে। আমরা দেখেছি পাঞ্জাবে, গুজরাটে, রাজস্থানে, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, তারপরে মধ্য ভারত, মহারাষ্ট্র, বিভিন্ন জায়গায় দেখেছি, দক্ষিণ ভারত, ঘরের দরজায় কি লোকছে, গাড়ি করে মাল এনে, কি হলো কি হলো, কে কে বলে আমরা এসেছি। আমরা কারা? আমরা কিছু ঠাকুরের সেবা দিতে এসেছি। অচেনা অচেনা লোক দরজা কিল মেরে খুলে চাল ডাল তেল মশলা, এসব কি হবে কি হবে এগুলো? আপনাদের ঘরে ঠাকুর আছে তো? না, হ্যাঁ ঠাকুর তো থাকবে। ঠাকুর থাকবে না কেন? এই ঠাকুরের জন্য এই সেবাটা দিন। চাল ডাল তেল মশলা, কাপড়, কিছু দক্ষিণা, যাদের পয়সা আছে ওরা এগুলো করে। অনেক বাড়ি বাড়ি গিয়ে দরজায় চড়াচ্ছে, কখনো দুপুরে কখনো রাত্রে, যে অক্ষয় তৃতীয়া আপনাদের ঠাকুরের সেবার জন্য এই চাল ডাল তেল মশলা শাক সবজি ফলমূল মিষ্টি মিঠাই কিছু দক্ষিণ দান, কিছু মানে টাকা পয়সা দক্ষিণা দিয়ে সেখানে ডেকে ডেকে বাড়ির লোককে ডেকে ডেকে এগুলো দিয়ে আসছে। আর রাস্তাঘাটে ভিখারি কাঙালি গরু ছাগল কুকুর বিড়াল প্রত্যেককে দান করে। মারারে আজকের দিনে লক্ষ লক্ষ টাকা। আমি গুরু মহারাজের কাছে শুনেছি, দক্ষিণ ভারতের তিরুপতি বালাজির মন্দির আছে, সেখানে প্রতিদিন দান দক্ষিণা পড়ে 4 থেকে 5 কোটি টাকা, প্রতিদিন দান দক্ষিণা পড়ে। কিন্তু অক্ষয় তৃতীয়ার দিনেতে সেখানে 150 কোটি 200 কোটি টাকা দান দক্ষিণা, 1000 টাকার বান্ডিল, লক্ষ টাকার বান্ডিল সব ওখানে প্রণামী বাক্সে দিয়ে আসে, বিশাল প্রণামী বাক্স, 150-200 কোটি টাকা সেখানে দান করে আজকের দিনে। এই অক্ষয় তৃতীয়াতে দান করার কথা বলা হচ্ছে। যে যত দান করবে, সাধুগুরু বৈষ্ণবদের দান করতে পারে, সাধারণ মানুষের দান করবে, যে যাকে দান করতে পারে। তার দান আবার 3 রকম, ভালো করে শুনবেন। দানটা 3 প্রকারের, একটা সাত্ত্বিক দান, একটা রাজসিক দান, আর একটা তামসিক দান। তা সাত্ত্বিক দানের গতি হবে ভগবানের দিকে গতি হবে, রাজসিক দানের গতি হবে এইখানে পুনঃ এখানে আসা যাওয়া, আর তামসিক দানের গতি অধোগতি প্রাপ্ত হওয়া। অতএব দান করতে গেলে একটু বুঝে শুধু দান করতে হয়। কিন্তু দাতা তিনি যে দানটা করছেন, মানে কৃষ্ণ অধিষ্ঠান সর্বজীবে জানি সদা, করিবে সম্মান সবে আদরে সর্বদা। প্রত্যেকের মধ্যে কৃষ্ণ আছে। চোর ডাকাত গুন্ডা বদমাশ মাতাল যে যেমনই হোক না, ভগবানের ভিতরে আছে না, আত্মা রূপে, তাকে উদ্দেশ্য করে দানটা দেয়। সেই জন্য এই দান কখনো ক্ষয় হয় না, অক্ষয় হয়ে থাকে। আজকের দিনে দান করবে। আর সাধুগুরু বৈষ্ণবদের যদি দান করা যায়, তাহলে তো সোনায় সোহাগা হয়ে যায়, অতি শীঘ্র তার কৃষ্ণ ভক্তি লাভ হয়। এইগুলো শাস্ত্রেতে বলা আছে। এবার 2 নম্বরে কি বলছে? যুধিষ্ঠির মহারাজ একটি গল্প শুনিয়েছিলেন মুনি পত্নীকে। মুনি পত্নী জল দান করেছিলেন। যুধিষ্ঠির মহারাজ অত্যন্ত পিপাসা, বনের মধ্যে দিয়ে যাচ্ছেন, মুনি পত্নীর কাছে জল চাইলেন। আজকে দিনে মুনি পত্নী তাকে জল দান করেছে। জল দান করাতে মুনি পত্নীর বাড়িতে একটা রাজপ্রাসাদ তৈরি হয়ে যায়। মুনি পত্নী বলে, এই প্রাসাদ আমি কি করবো? না, আপনার সুরক্ষার জন্য দরকার। আপনার এখানে অনেক ভক্তগণ আসেন, তাদের এখানে একটু স্থান দেওয়ার দরকার, তাদের একটু খাওয়া দাওয়া দরকার। মুনি সাধুগুরুদের কাছে তো শিষ্যরা আসবে, তারা কোথায় বসবে, কোথায় থাকবে, কি খাবে, অতএব বিল্ডিংটা আপনার দরকার।
তাহলে একটু জল দান করেছিলেন, তার বিনিময়ে বিরাট বিল্ডিং দান। সুদামা দ্বারকায় গিয়ে ওই চিড়ে ভাজার লাড্ডু লুকিয়ে চুরিয়ে নিয়ে গেছিল কৃষ্ণের জন্য, তো কৃষ্ণকে দেয়নি। কৃষ্ণ অন্তর্যামী বুঝে ফেলেছিলেন, সেই লাড্ডু কেড়ে নিলেন, সেইটা মুখে দিয়ে খেলেন। আর এদিকে বৃন্দাবনেতে সুদামার জন্য দ্বারকার মতো বিরাট রাজপ্রাসাদ হয়ে গেল। মানে যেমন রাজপ্রাসাদে কৃষ্ণ থাকেন ঠিক তদ্রূপ অমনি এক রাজপ্রাসাদ বৃন্দাবন ধামেতে তৈরি হয়ে গেল। মানে দ্বারকার সেই রাজপ্রাসাদ আর বৃন্দাবনের রাজপ্রাসাদ কোনো পার্থক্য নেই, এমন সুন্দরভাবে বানিয়ে দিলেন বিশ্বকর্মাকে দিয়ে। এবার 3 নম্বরে বলছে হিন্দুদের কাছে বছরের প্রথম মাস, প্রথম দিন হলো বৈশাখ মাস, অক্ষয় তৃতীয়া। হিন্দুদের কাছে এই অক্ষয় তৃতীয়া হচ্ছে বছরের প্রথম মাস এবং পূর্ণ মাস, পূর্ণ দিন, এটা হিন্দুরা বিচার করে। শাস্ত্র মতে 4টি যুগের মধ্যে সত্য যুগই প্রথম এবং তার এই অক্ষয় তৃতীয়া থেকেই শুরু হয়, যেটা একটু আগে বললাম। 4টি যুগের মধ্যে সত্য যুগ এই অক্ষয় তৃতীয়া থেকে শুরু হয়। এই তিথিতে জন্ম নিয়েছিলেন বিষ্ণুর 6ষ্ঠ অবতার পরশুরাম। পরশুরাম আজকে তিথিতে জন্মগ্রহণ করেছিলেন, ভগবানের 6ষ্ঠ অবতার। ভগীরথ স্বর্গ থেকে গঙ্গাকে মর্তে এনেছিলেন আজকের দিনে। ভগীরথ শঙ্খ বাজাতে বাজাতে তার সেই বংশধর 40,000 সগর রাজার পুত্রকে উদ্ধার করেছিলেন। সেই স্বর্গ থেকে আজকের দিনেতে শঙ্খ বাজাতে বাজাতে গঙ্গাকে এই মত্তধামে আনয়ন করেছিলেন। এই তিথিতে জন্ম নিয়েছিলেন ব্যাসদেব। মহাভারত বলেছিলেন, লিখেছিলেন গণেশ। গণেশ আজকের দিনে মহাভারত লেখা শুরু করেছিলেন, আর ব্যাসদেব বলেছিলেন, আর গণেশ আজকের দিন থেকে লেখা শুরু করেছিলেন। এই সেই দিন আজকে। শিবকে তপস্যায় সন্তুষ্ট করে কুবেরের অতুল অর্থ ঐশ্বর্য লাভ হয়েছিল। কুবেরগণ, স্বর্গের একটা ডিপার্টমেন্ট আছে কুবের, ধন কুবের বলা হয় না, ওরা শিবকে পুজো করেছিলেন, সন্তুষ্ট করেছিলেন, করে অতুল ঐশ্বর্যের মালিক হয়েছিলেন। এই ঐশ্বর্য অত্যন্ত দুর্লভ ছিল তাদের পাওয়া। অর্থলোভীরা, যারা অর্থের প্রতি লালসা, যে সকল মানুষের অর্থের প্রতি লালসা, তারা আজকের দিনেতে লক্ষ্মী পুজো করে, গণেশ পুজো করে, হাল খাতা করে। ব্যবসায়ীরা সব হাল খাতা, ব্যবসায়ীরা হাল খাতা করছে, দোকানে সব নতুন খাতা খুলছে, তারপরে মিষ্টি দান করছে, শুধু তাদের এই গণেশ পুজো করছে, লক্ষ্মী পুজো করছে আজকের দিনেতে। যারা অর্থলোভী তারা। পুরীতে জগন্নাথ দেবের রথ, যে রথযাত্রা আমরা শুনেছি, জগন্নাথ দেবের রথ আজকে থেকে বানানো শুরু হলো। আজ থেকে ওই সেই কাঠগুলোতে কোপাতে শুরু করেছে, আজকের থেকে রথ বানানো শুরু হয়ে গেছে। আর ওদিকে রথযাত্রা শুরু হওয়ার পূর্বেই রথ বানানো শেষ হবে। অক্ষয়ের অর্থ ক্ষয় না হওয়া, তাই অনেকেই শুক্লা পক্ষের তৃতীয়া তিথিতে শুভ কার্য করে থাকে। অক্ষয় মানে হলো যা কোনোদিন ক্ষয় হয়ে যাবে না। দান করুন, হরিনাম করুন, ঠাকুরের পূজা করুন, বৈষ্ণব সেবা করুন, ভাগবত পাঠ করুন, বাড়িতে গীতা ভাগবত শ্রবণ কীর্তন করুন, পঠন পাঠন করুন, এটা কোনোদিন ক্ষয় হয়ে যাবে না। আর গীতাতে ভগবান আগেই বলে রেখেছেন, নেহাবিক্রমণা স্বস্তি প্রত্যবায়ন বিদ্যতে,
স্বল্প মপুষ্য ধর্মস্য ত্রায়তে মহাত ভয়া। এই ভক্তিমানের অনুশীলন বিন্দু মাত্র যদি কেউ করে তা কোনদিন কোন কালে এটা ক্ষয় হয় না। এলআইসিতে টাকা জমা রাখলে যেমন সুদে আসলে বাড়ে, ক্ষয় হয়ে যায় না, তদ্রূপ আজকের দিনে থেকে পূর্ণ কার্য করলে বা ভগবানের উদ্দেশ্যে সেবা করলে, হরিনাম করলে, শাস্ত্র পঠন করলে, সাধু সঙ্গ করলে, মহাপ্রসাদ সেবন করলে কোনদিন এটা ক্ষয় হবে না, উত্তরোত্তর বরং বৃদ্ধি হবে। এই তিথিকে পরশুরাম জয়ন্তীও বলা হয়। পরশুরাম জন্মেছিলেন বলে পরশুরাম জয়ন্তী বলা হয়। পার্বতী দেবী এই তিথিতে অন্নপূর্ণা রূপে আবির্ভূত হয়েছিলেন। পার্বতী দেবী এই তিথিতে অন্নপূর্ণা রূপে আবির্ভূত হয়ে শিবকে অন্নদান করেছিলেন। শিব ভিক্ষা পাত্র নিয়ে গেলে পার্বতী দেবী অন্নপূর্ণা সেজে তাকে অন্নদান করেছিলেন। আজকের দিনে এই দিনে সুদামা দ্বারকায় গিয়ে কৃষ্ণের সাথে সাক্ষাৎ করেন। সুদামা দ্বারকায় গিয়ে আজকের দিনে কৃষ্ণের সঙ্গে সাক্ষাৎ করেছিল। এই সেই দিন আজকের দিনে দ্রৌপদীর বস্ত্র হরণ হয়েছিল। কৃষ্ণ সঙ্গে সঙ্গে তাকে বস্ত্র দান করে তার ইজ্জত রক্ষা করেছিলেন। আজকে সেই দিন পাণ্ডবদের বনবাসের সময় সূর্যদেব দ্রৌপদীকে একটি অন্নপাত্র দান করেছিলেন। দ্রৌপদী, তোমরা তো মনে মনে ঘুরবে, তোমাদের খাওয়া দাওয়ার কোনো উপায় নেই, তাই এই অন্নপাত্রটি তুমি নাও। এই অন্নপাত্রতে যা রান্না করবে তোমার স্বামীরা যত সেবন করবে কোনদিন ক্ষয় হবে না, ফুরবে না। ভীম 1000 লোকের খাবার একা খেতে পারতেন। ভীম 1000 লোকের খাবার, সেই খাবার তুমি যতই দেবে হাঁড়ি থেকে ফুরবে না। তুমি যখন খেয়ে নেবে তখন ফুরবে। বাবা যে ওখানে চেয়ার আছে, ওনাকে দাও না একটা চেয়ার, ওইটা পিছনে চেয়ার। আজকের এই তিথিতে যে যত পুণ্য কার্য করবে, একটা গাছের গোড়ায় যদি জল দেওয়া হয়, তুলসীতেও যদি জল দেওয়া হয়, সেটাও পর্যন্ত ভগবানের খাতায় লেখা হয়ে থাকে। সেদিনের নাম হচ্ছে অক্ষয় তৃতীয়া। আর এই পুণ্যের ফলেতে আগামী জন্মেতে আবার সুযোগ পাবে বৈষ্ণব সেবা করা, সাধু সেবা করা, হরিনাম করা বা তুলসীতে জল দেওয়া, আবার সুযোগ পেয়ে যাবে। এ বড় সৌভাগ্যের বিষয়। তাই আজকের এই তিথিতে বৈষ্ণবগণ আমাদের নবদ্বীপের মঠে, বৃন্দাবনের মঠে দরজা খুলে দেওয়া হয়, ঢালাও মহাপ্রসাদ দান করে। যত ধামবাসী, গ্রামবাসী, অতিথি, ভিখারি যে যত আসো প্রসাদ খেয়ে যাও। মাইক লাগিয়ে সকলকে আহ্বান করা হচ্ছে, তোমরা সবাই প্রসাদ খেয়ে যাও। অক্ষয় তৃতীয়ার এমনই মাহাত্ম্য। আর একটু আগেই বললাম, পশ্চিম ভারত, উত্তর ভারত, দক্ষিণ ভারত, মারোয়ারিরা গাড়ি করে মাল নিয়ে গিয়ে দরজায় ঘা দিচ্ছে। বাবা, তোমাদের ঘরে ঠাকুর আছে তো? হ্যাঁ, ঠাকুর আছে। ঠাকুরের সবার জন্য এগুলো এরকম ভাবে তারা জানে দানের মাহাত্ম্য। তা আজকের দিনেতে সকলের দান, সকলের চিন্তা ভাবনা, সকলের এই সাধু সঙ্গ, ভাগবত কথা শ্রবণ সব আপনাদের অক্ষয় হয়ে থাকুক, আপনাদের উত্তরোত্তর বৃদ্ধি হোক, আমি ভগবানের কাছে এই কামনা করি। এবার আমরা আবার হরিকথায় ফিরে আসি। আমাদের জগতে একটা কথা আছে, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। এই কথাটি নিয়ে আমরা অনেক দম্ভ করে থাকি, কিন্তু আদৌ বুঝতে চেষ্টা করি না সবার উপরে মানুষ সত্য। কখন, কিভাবে সত্য? যে মানুষ এই সত্যকে আশ্রয় করে, যে মানুষ সত্য চিন্তা ভাবনা করে, যে মানুষ কলিযুগের হরিনাম সত্য,
সে হরিনামকে আশ্রয় করে, যে মানুষ কৃষ্ণময় সংসার করে, যে মানুষ সাধু সঙ্গ করে, ভাগবত কথা শ্রবণ করে এবং সত্যতে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করে, তিনি একমাত্র সত্য। ঘরে সবাই সত্য নয়, দুটি হাত পা সকলের আছে, তাহলে তো বানর, গরিলা, শিম্পাঞ্জি সবাই সবার উপরে শ্রেষ্ঠ হয়ে যাবে। দুটি হাত পা থাকলে হবে না। একটু আগেই বললাম সত রজতম, গীতাতে ভগবান বলছেন উত্তর গচ্ছন্তি সত্যস্থ, যারা সত্যগুণকে আশ্রয় করবে উপরের দিকে ভগবানের দিকে গতি হবে। মধ্যে তিষ্ঠন্তি রাজসা, যারা রজগুণকে আশ্রয় করে থাকবে তাদের পুনঃ পুনঃ অর্থাৎ নাগরদোলার মতো এইখানেই আসা যাওয়া করতে হবে। আর যারা অধগচ্ছন্তি তামসা, আর যারা তমগুণকে আশ্রয় করবে তারা অধগতি প্রাপ্ত। এই তিন রকমের রাস্তা ভগবান বানিয়ে দিয়েছে। এইবার আরেকটি বিষয় আছে পদ্মপুরাণে, ভগবান বলছেন এখানে দুই রকমের মানুষ আছে। কি কি দুই রকমের মানুষ? দৌ ভূত স্বর্গ লোকস্মি দৈব আসুর এব চ। এখানে দুই রকমের মানুষ, একদল মানুষ দৈবী ভাব, আর একদল মানুষ আসুরিক ভাব। দৈবী ভাব মানে দেবতাদের মতো, দেবতা মানে ভগবান, ভগবানের গুরু, বৈষ্ণবের গুরু। তারা সত্যকে, ভগবানের নামকে, ভগবানের পূজা পাঠ, ভগবানের কীর্তন, ভগবানের লীলা শ্রবণ কীর্তন, এই দিকে একটা গ্রুপ, আর একটা গ্রুপ তার উল্টো দিকে। তাই বলছে দুই রকমের মানুষ, দুই দলের মানুষ এখানে আছে, এবং প্রত্যেকটা মানুষের মধ্যে এই দুই রকম তিন রকম গুণও আছে। সেই জন্য মানুষের পজিশনটা কেমন? এই জীবের পজিশন, মানুষ শুধু নয়, জীব। ভগবানের প্রধানত তিনটি শক্তি, ঠান্ডা মাথায় বুঝবেন। প্রথম শক্তি হচ্ছে আল্লাহ তিনি শক্তি, মানে দিব্য শক্তি। তারপরটা হচ্ছে মায়া শক্তি। মা মানে না, আয়া মানে অস্তিত্ব, যার কোন অস্তিত্ব নেই। এই যে প্রথমে কীর্তনের মাধ্যমে বুঝিয়ে দিলেন, সংসার সংসার করে মিশে গেল কাল, লাভ না হইল কিছু ঘটিল জঞ্জাল। শেষকালে বিচার করে দেখুন, জঞ্জাল ছাড়া কিছুই আর চোখে না। তারপরে চাকরি জীবনের কথা বললাম, শেষকালে সব সমান। কোটিপতি হোক আর ভিখারি হোক, বড় অফিসার হোক আর ছোট দারোয়ান হোক, শেষকালে সব সমান। অতএব সেই আল্লাহ যিনি শক্তি বা অন্তরঙ্গা শক্তি, আর এটা হচ্ছে মায়া শক্তি, এই দুটো শক্তির যেখানে মিশ্রণ, সেইখান থেকে উৎপত্তি হচ্ছে জীব শক্তি। জীব মানে আমরা, আমরা মানে শুধু মানুষ নই, 84 লক্ষ প্রকারের জীব আছে জগতে। আপনারা হয়তো বলবেন এত লেখাপড়া শিখেছি, এরকম কথা কোনোদিন তো শুনিনি। কিন্তু কথা তো প্রচলন আছে, ডায়নাসোর, এখন আর ডায়নাসোর নেই, আগে ডায়নাসোর ছিল। তারপরে ডোডো পাখি, ডোডো আগে ছিল এখন নেই। তারপরে আরো বহু কিছু জীব এখন বিলুপ্ত প্রায়। কতটুকু আমরা হিসাব রেখেছি? আমাদের গুরু মহারাজ বলতেন একটা ধূলিকণাকে পর্যন্ত গবেষণা করে তার আদি অন্ত শেষ করতে পারলো না। কিসের বিজ্ঞান তোমাদের? একটা ধূলিকণাকে ভাঙলে কি হয়? ভাঙতে 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 শেষে পরমাণু হয়। পরমাণুকে ভাঙতে ভাঙতে শেষকালে কি হয়? প্রথমে অণু হলো, অণুকে যখন ভাঙা না যাচ্ছে তখন পরমাণু হলো, পরমাণুকে যখন ভাঙা না যাচ্ছে তখন কি পাওয়া যাচ্ছে? তিনটি উপাদান, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, তাই তো? তাকে আর কেউ ভাঙতে পারছে। তাহলে একটা ধূলিকণাকে কেউ গবেষণা করে শেষ করতে পারছে না। তাহলে এত বড় অনন্তকারী বিশ্ব ব্রহ্মাণ্ড কি করে তুমি জানবে? কি তোমার আদি অন্ত কি বুঝবে যে একটা ধূলিকণাকে গবেষণা করে শেষ করতে পারে না?
এত বড় জীবন সম্পর্কে তার কি অভিজ্ঞতা? তাই আমাদেরকে ভগবান কত কৃপা করে এই জ্ঞানটা দিয়েছেন যে জীব শক্তি, এখানে আল্লাহ তিনি শক্তি মানে দীপ শক্তি আর মায়া শক্তি, তার দুটো সংমিশ্রণ যেখানে, সেইখান থেকে জীব উৎপত্তি হয়েছে। 84 লক্ষ প্রকারের জীব। শাস্ত্রে বলছে জলধর নবলক্ষানি স্থাবরা লক্ষ বিংশতি ক্রিময়া রুদ্র সংখ্যক 30 লক্ষানি পশব 10 লক্ষানি পক্ষিনাম 4 লক্ষানি মানবা। এই সব মিলিয়ে 84 লক্ষ প্রকার।